সমস্ত প্রশংসা সে মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে যথাসময়ে এ পবিত্র জান্নাতে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এবং তারপর তারিখের হাবিব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মানবতার মুক্তির হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর শত সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, যে মাস চলতেছে আরবি মাস, সেটা হচ্ছে মুহররম মাস। মুহররম মাস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আফজালুস সিয়াম বা'দা রমজান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পরে সর্বশ্রেষ্ঠ সিয়াম হচ্ছে মুহররম মাসের সিয়াম। রমজান মাসের সিয়ামের পরে সর্বশ্রেষ্ঠ সিয়াম হচ্ছে মুহররম মাসের সিয়াম। এই জন্য এই মুহররম মাস একটি সম্মানিত মাস, হারাম মাস। আমরা জানি যে 4টি মাস হচ্ছে হারাম মাস, তার মধ্যে মুহররম হচ্ছে অন্যতম। এই মাসের সিয়াম রাসূল বললেন রমজান মাসের সিয়ামের পরেই শ্রেষ্ঠ সিয়াম। এই জন্য মুহররম মাসে আমরা সিয়াম পালন করব, যে যত পারব। তারপর রাসূল বললেন ও আফজালুস সালাত বা'দাল ফারিজা সালাতুল লাইল। ফরজ সালাতের পরে সর্বশ্রেষ্ঠ সালাত হচ্ছে রাতের সালাত, তাহাজ্জুদ সালাত। তো এই হাদিসও ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, আর অন্যরা বর্ণনা করেছেন। এই মুহররম মাস, এই মাসের 10 তারিখে, যেটাকে আশুরা বলা হয়, এই আশুরার দিনে, মুহররম মাসের 10 তারিখে, এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট অহংকারী, সন্ত্রাসী, স্বৈরাচারী ফিরআউনকে এবং তার দলবলকে, সৈন্যবাহিনীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরিয়ায়, সাগরে ডুবিয়ে ধ্বংস করেছিলেন। এই দিনে হযরত মূসা আলাইহিস সালাম এবং তার কওম, তার জাতি বনী ইসরাঈল, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, একে বনী ইসরাঈল বলে। ইউসুফ নবীর বংশধর, এদেরকে বনী ইসরাঈল বলে। এই ইয়াকুব নবীর বংশধর এরা কিন্তু মিশরে অবস্থান করতেন। আপনারা জানেন যে ইউসুফ নবী মিশরে যাওয়ার পরে তার ভাইদেরকে, তার পিতামাতার ভাইদেরকে সেখানে ডেকে নিয়েছিলেন। ইয়াকুব আলাইহিস সালামকে সেখানে ডেকে নিয়েছিলেন। ওই ইয়াকুব আলাইহিস সালামের বংশধর হচ্ছে বনী ইসরাঈল। এই বনী ইসরাঈলদের প্রতি এই ফিরআউন যুগে যুগে নির্যাতন করেছিল, অন্যায় করেছিল, অত্যাচার করেছিল, যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ফিরআউন এবং ফিরআউনের যারা সহযোগী ছিল তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। এই ধ্বংসের ইতিহাস পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন সময়, বিভিন্ন সূরায় বর্ণিত হয়েছে। তো এই ধ্বংসের দিন, মুহররম মাসের এই 10 তারিখে ফিরআউন এবং তার দলবলকে ধ্বংস করার কারণে মূসা আলাইহিস সালাম এই দিনে সিয়াম পালন করতেন। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে এসে তিনি দেখতে পেলেন যে ইহুদিরা সিয়াম পালন করছেন। মদিনার ইহুদিরা তারা ছিল বনী ইসরাঈল, ইয়াকুব নবীর বংশধর, বনী ইসরাঈল। তো রাসূল তাদের জিজ্ঞেস করলেন যে তোমরা এই দিনে সিয়াম রাখছো কেন? তো তারা উত্তর দিয়েছিল যে এই দিনে ফিরআউনকে ধ্বংস করা হয়েছিল এবং মূসা আলাইহিস সালাম এই দিনে আল্লাহ কৃতজ্ঞতা স্বরূপ তিনি সিয়াম রেখেছিলেন, সেজন্য আমরা সিয়াম রাখি। তো রাসূল বললেন যে মূসা আলাইহিস সালামের আমরাই হচ্ছে বেশি উপযোগী, তার নিকটবর্তী, সেজন্য তিনিও সিয়াম রাখলেন। এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে সমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা, আশুরার সিয়াম রাসূল রেখেছিলেন। আর আমার সিয়ামি, অথবা তিনি সিয়াম রাখার জন্য নির্দেশ দিয়েছিলেন। আমরা জানি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে রমজান মাসে
আমাদের জন্য যে সিয়াম, রমজান মাসের সিয়াম, সেই সিয়াম ফরজ করার আগ পর্যন্ত আশুরার সিয়াম, মুহররমের সিয়াম ফরজ ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে যখন রমজান মাসের সিয়াম ফরজ করা হলো, তখন মুহররমের সিয়াম, আশুরার সিয়াম এটা ফরজ থাকলো না। রাসূল বললেন যে তোমাদের মধ্যে যারা চায় তারা সিয়াম রাখবে, যারা চায় তারা রাখবে না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলতের কথা বর্ণনা করলেন যে মুহররম মাসের সিয়াম হচ্ছে শ্রেষ্ঠ সিয়াম। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো আন সিয়ামি ইয়াউমি আশুরা, আশুরার দিনের সিয়াম সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইউকাফিরুস সানাতাল মাজিয়াতা, অতীতের এক বছরের গুনাহ মিটিয়ে দিবে এই আশুরার সিয়াম। এই আশুরার সিয়াম যদি রাখা যায় তাহলে অতীতের এক বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন, মার্জনা করে দিবেন, মুছে ফেলে দিবেন সাগেরা গুনাহ। তাহলে এই আশুরার সিয়াম রাখলে পারে এক বছরের গুনাহ মাফ হয়ে যায়। আর আরাফার সিয়াম রাখলে অতীতের এক বছর, ভবিষ্যতের এক বছর, এই 2 বছরের গুনাহ মাফ হয়ে যায়। হাদিসটি বিভিন্ন হাদিস গ্রন্থে এসছে, বুখারী, মুসলিম সহ বিভিন্ন হাদিসে এসছে, মুসলিমে এসছে, অন্যান্য গ্রন্থে এসছে। তো আশুরা সিয়াম এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন এবং আমাদেরকে রাখার জন্য নির্দেশ দিয়েছেন। সাহাবারা যখন বললেন যে হে রাসূল, এই আশুরার দিন, এই দিনটাকে শুধু ইহুদিরা সম্মান করতেছে, অর্থাৎ আশুরার দিনে তারা সিয়াম রাখতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমরা যেহেতু ইহুদিদের বিরোধিতা করব, ইহুদিদের ধর্ম কর্মে সকল অবস্থাতেই আমাদের বিরোধিতা করতে হবে, সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখে, মানে 9 তারিখে সিয়াম রাখব। 9 আর 10 এই 2 দিন। তো সাহাবী বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখবো বলেছিলেন, কিন্তু তিনি মারা গেলেন, রাখতে পারেননি। এর জন্য সাহাবী ইকরাম বলতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 দিনে সিয়াম রেখেছেন, তার কারণ যে তিনি রাখতে চেয়েছেন। তো ইহুদি খ্রিস্টানদের ধর্মের অনুসরণ করা যায় না, তারা শুধু মুহররম মাসের 10 তারিখে সিয়াম রাখত। সেজন্য রাসূল বললেন যে আমরা তার আগে একদিন রাখবো, অর্থাৎ 9 এবং 10, অথবা 10 এবং 11। আজকে যেমন 10 তারিখ, তাহলে যারা রেখেছেন তারা আজকে রাখবেন আর কালকে রাখবেন, অথবা যারা গতকালকে রেখেছেন আর আজকে রাখবেন, অর্থাৎ 9 আর 10, অথবা 10 এবং 11। 9 এবং শ্রেষ্ঠ, সবচেয়ে ভালো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ধর্মীয় বিষয়ও কিন্তু হুবহু অনুসরণ করতেন না। যেহেতু ইহুদি খ্রিস্টানদের অনুসরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নিষিদ্ধ করে দিয়েছেন। এজন্য হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাদের সিয়াম আর ইহুদি খ্রিস্টানদের সিয়ামের মাঝে পার্থক্য হচ্ছে সাহারি খাওয়া, ভোর রাতে খাওয়া। তো সাহারি এটা খেতে হবে। মুসলমানেরা সাহারি খায় আর ইহুদি খ্রিস্টানেরা সাহারি না খেয়ে কি করে? সিয়াম করে। তো তাদের সিয়াম আর আমাদের সিয়ামের মাঝে পার্থক্য হচ্ছে এই সাহারি। এই জন্য ইহুদিরা যেভাবে ধর্ম পালন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম পালনের ক্ষেত্রেও, শরীয়ত পালনের ক্ষেত্রেও তাদের বিরোধিতা করেছে। হাদিসে আছে যে ইহুদি খ্রিস্টানেরা দেরি করে ইফতার করত, সূর্য ডুবিয়ে অন্ধকার করে দিত, কিন্তু তোমরা এমনটা করবে না, তোমরা সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ইফতার করবে। ইহুদি খ্রিস্টানেরা যেভাবে সালাম দিত, হাতের ইশারা দিয়ে, তালুর ইশারা দিয়ে, আঙ্গুলের ইশারা দিয়ে, রাসূল নিষেধ করে দিলেন যে তোমরা সেইভাবে সালাম দিবা না। রাসূল নিষেধ করে দিলেন যে তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে আগে সালাম দিবা না। তবে তারা যদি সালাম দেয় তাহলে শুধু ওয়া আলাইকুম এই কথাটা বলবে। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু এগুলো বলা যাবে না, শুধু ওয়া আলাইকুম এই পর্যন্ত। তারা যাই বলুক না কেন, তোমরা শুধু বলবে ওয়া আলাইকুম।
এই জন্য দেখা যাচ্ছে যে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নিষিদ্ধ করে দিয়েছেন, আমাদের জন্য হারাম করে দিয়েছেন। এটা সকল ক্ষেত্রে, তাদের চাল চলনে, আচার অনুষ্ঠানে, ধর্ম পালনে, সকল কিছুর ক্ষেত্রে তারা শরীয়তের অনেক কিছুই পালন করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিষয়গুলোকেও তিনি হুবহু তাদের সাথে মিল রেখে অনুসরণ করতে নিষেধ করেছেন। তবে হ্যাঁ, যে বিষয়গুলো তিনি আমাদের শরীয়তে মিল রেখে করেছেন সেগুলোর মধ্যে হচ্ছে রজম করা। ইহুদি ধর্মে রজমের বিধান ছিল বিবাহিত পুরুষ এবং বিবাহিত নারী যদি জেনা করে পাথর মেরে হত্যা করার বিধান, সেটা তাওরাতেও ছিল, আমাদের ইসলামেও সেটা রাখা হয়েছে। তারপরে হাত কাটার বিধান, চুরি করলে হাত কাটতে হবে, দোষী সাব্যস্ত হলে তাকে তার হাত কাটতে হবে, সেই বিধান তাওরাতেও ছিল, প্লাস আমাদের শরীয়তেও দেওয়া হয়েছে। বিষয়টা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদি এবং খ্রিস্টানদের আনুগত্য অনুসরণ আমাদের জন্য বৈধ রাখেননি, তিনি নিষেধ করে দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ, হে নবী তুমি আল্লাহকে ভয় করো, ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, তুমি কাফের এবং মুনাফিকদের অনুসরণ করবে না, তাদের আনুগত্য করবে না, তাদের কথা মানবে না। ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা, নিশ্চয় আল্লাহ তাআলা তিনি সবকিছু ভালোভাবে জানতেছেন এবং তিনি বিজ্ঞানময়। ইহুদি খ্রিস্টানদের আনুগত্য এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নিষিদ্ধ করে দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তুমি কাফেরদের অনুসরণ করবে না, ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা, এবং তুমি তাদের সাথে কোরআনের মাধ্যমে অথবা তরবারের মাধ্যমে তুমি জিহাদান কাবীরা, বড় জিহাদ তুমি তাদের সাথে করো। জিহাদান কাবীরা, বড় জিহাদ, কাফেরদের সাথে তুমি বড় জিহাদ করো। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ, হে ঈমানদারগণ তোমরা মেনে চলো, ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাব, যাদেরকে ইতিপূর্বে কিতাব দেওয়া হয়েছিল, ইহুদি খ্রিস্টান, এদের কোন দলকে যদি তোমরা অনুসরণ করো, ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন, তাহলে তারা তোমাদেরকে তোমাদের ঈমান আনার পরে তোমাদেরকে তারা কাফেরে পরিণত করে দেবে। সূরা আল ইমরানের 100 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে ঈমানদারদেরকে জানিয়ে দিচ্ছেন যে তোমরা যদি কাফেরদের অনুসরণ করো, আহলে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করো, তাহলে তোমরা ঈমানের উপরে টিকে থাকতে পারবে না, তোমরা বেঈমান হয়ে যাবে, তোমরা কাফের হয়ে যাবে। ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম, তোমাদের ঈমান আনার পরে তারা তোমাদেরকে ফিরিয়ে দিবে কাফের অবস্থায়। অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের আনুগত্য করতে গেলে মানুষ কাফের হয়ে যাবে, আল্লাহ বিধানের অস্বীকারী হয়ে যাবে, আল্লাহর আনুগত্যের অস্বীকারী হয়ে যাবে, আল্লাহকে অস্বীকারী হয়ে যাবে। এই জন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইন তুতি' আকসারা মান ফিল আরদ, জমিনে যারা রয়েছে তাদের অধিকাংশের অনুসরণ যদি তুমি করো, জমিনে যারা রয়েছে তাদের অধিকাংশের অনুসরণ যদি তুমি করো, যারা সত্যের অনুসরণ করে না, হকের অনুসরণ করে না, এদের সংখ্যাই পৃথিবীতে বেশি। তার কারণ আল্লাহ বলেছেন,
যে পৃথিবীতে কাফেরদের সংখ্যা, ফাসিকদের সংখ্যা হলো বেশি, ইমানদারদের সংখ্যা, জান্নাতীদের সংখ্যা খুবই কম। এজন্য আল্লাহ বলতেছেন সূরা আনআমের 116 নম্বর আয়াতে যে তুমি যদি দুনিয়াবাসীর অধিকাংশের অনুসরণ করতে চাও, অধিকাংশের মতকে তুমি ফলো করতে যাও, তাহলে এরা অধিকাংশ জনগণ, অধিকাংশ মতামত, অধিকাংশের অনুসরণ তোমাকে আল্লাহর পথ থেকে গুমরাহ করে দেবে, পথভ্রষ্ট করে দেবে। ইউজিল্লুকা, তারা পথভ্রষ্ট করে দেবে। অধিকাংশ জনগণ, অধিকাংশ ফাসিক, অধিকাংশ বেঈমান, অধিকাংশ বেঈমানদার, অধিকাংশ ইহুদি খ্রিস্টান বেধর্মী মুশরিক, এরা তোমাদেরকে পথভ্রষ্ট করে দেবে, আল্লাহর পথে তোমাদেরকে টিকে থাকতে দেবে না, তোমরাও আল্লাহর পথে টিকে থাকতে পারবে না। এতে অধিকাংশ জনগণ যেটা করবে, অধিকাংশ মানুষ যেটা অনুসরণ করবে, সেটাই অনুসরণ করতে হবে। কি এই কথা, এটা হচ্ছে শয়তানি উক্তি, এটা হচ্ছে শয়তানের কথা, এটা হচ্ছে বেঈমানদের কথা, এটা হচ্ছে আল্লাহদ্রোহীদের কথা, এটা হচ্ছে পথভ্রষ্টদের কথা। অধিকাংশ জনগণ যেটা বলবে সেটাই হবে, এই কথা ইসলামের কথা নয়, এই কথা কোরআনের কথা নয়, এই কথা আল্লাহর কথা নয়, এই কথা হাদিসের কথা নয়। অধিকাংশ মানুষ যদি বাতিলের পক্ষে থাকে, আপনি যদি একাই সত্যের পক্ষে থাকেন, তাহলে আপনি হচ্ছেন সত্যের অনুসারী, আপনি হচ্ছেন আনুগত্যের অনুসারী, আপনি হচ্ছেন আনুগত্যের হকদার। অধিকাংশ মানুষ বক্র পথে থাকবে, অন্যায় পথে থাকবে, কোরআন সুন্নাহ বিরোধী পথে থাকবে, আর তারা তাদের অনুসরণ আপনাকে করতে হবে, এমনটা কিন্তু নয়। এই জন্য পবিত্র কোরআনুল কারীম আল্লাহ বলেছেন, ইন ইয়াত্তাবিউনা ইল্লা যান্না, অধিকাংশ মানুষ তারা ধারণার অনুসরণ করে, তারা হকের অনুসরণ করে না, তারা সত্যের অনুসরণ করে না, তারা ওহীর অনুসরণ করে না, তারা ধারণার অনুসরণ করে। ইয়াত্তাবিউনা ইল্লা যান্না, তারা ধারণার অনুসরণ করে, যা কিছু করে ধারণা করে করে, কল্পনা করে করে, যে হ্যাঁ এটা করলে ভালো হবে, এটা করলে কল্যাণ হবে। এইভাবে তারা আল্লাহর দেয়া কল্যাণ, আল্লাহর দেওয়া হক, আল্লাহর দেওয়া চূড়ান্ত সত্যকে উপেক্ষা করে তারা নিজেরাই নিজেদের চলার পথ তৈরি করে নেয়, নিজেদের মন গড়া আদর্শ, মন গড়া মতবাদ তৈরি করে নেয়। তারা জনের অধিকার মানে অনুসরণ ছাড়া, তারা ধারণার অনুসরণ ছাড়া অন্য কোনো কিছুর অনুসরণ করে না। আল্লাহর বাণী। এজন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে এবার নিষেধ করে দিচ্ছেন। সূরা আল ইমরানের 149 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা কাফের তাদের আনুগত্য যদি তোমরা করো, তাদের অনুসরণ যদি তোমরা করো, তাদেরকে মেনে যদি তোমরা চলো, তাহলে কি হবে? ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম, তাহলে তারা তোমাদেরকে তোমাদের পিছন দিকে তারা ফিরিয়ে দিবে। পিছন দিকে অর্থাৎ কুফরের দিকে, ঈমানের দিকে ফেরাবে না, পিছন দিকে ফিরিয়ে দিবে, অধঃপতনের দিকে ফিরিয়ে দিবে। ফলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কোরআনে যত জায়গায় ফাসিরিন বলা হচ্ছে, সব ক্ষতিগ্রস্ত, জাহান্নামী হয়ে ক্ষতিগ্রস্ত হওয়া। তো তোমরা যদি কাফেরদের অনুসরণ করতে যাও, তাহলে তারা তোমাদেরকে মুরতাদ বানিয়ে দেবে, তারা তোমাদেরকে মুসলমান থাকতে দিবে না, তারা তোমাদেরকে মুরতাদ বানিয়ে দিবে। আর যদি তোমরা মুরতাদ বেনে যাও, কাফেরের আনুগত্য করে মুরতাদ হয়ে যাও, তাহলে তোমাদের শেষ পরিণাম
জঘন্যতম পরিণাম হচ্ছে জাহান্নামে ক্ষতিগ্রস্ত হওয়া, জাহান্নামের বাসিন্দা হওয়া। এই জন্য পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ইরতাদ্দু আলা আদবারিহিম, নিঃসন্দেহে যারা পিছন দিকে ফিরে গেল। পিছন দিকে ফিরে যাওয়া মানে ইসলাম অনুসরণ না করে পূর্বের যে অনুসরণ, কুফরির অনুসরণ, বিধর্মীদের অনুসরণে আবার ফিরে যাওয়া। তো আল্লাহ বলছেন যে নিঃসন্দেহে যারা তাদের পিছন দিকে ফিরে যায়, অর্থাৎ মুরতাদ হয়ে যায়, মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা, তাদের কাছে হেদায়েতের বাণী সুস্পষ্ট হওয়ার পরে, হেদায়েতের বাণী তাদের কাছে পৌঁছে গেছে, তাদের কাছে সুস্পষ্ট হয়ে গেছে যে এটা হেদায়েত, এটা বাতিল, এটা সত্য, এটা মিথ্যা, এটা তাওহীদ, এটা শিরক, এটা কুফরি, এটা ঈমান, এটা গুনাহ, এটা গুনাহ নয়, এটা জায়েজ, এটা জায়েজ নয়, এটা হারাম, এটা হারাম নয়। এটা স্পষ্ট হয়ে গেছে, হেদায়েত স্পষ্ট হয়ে গেছে, সত্য স্পষ্ট হয়ে গেছে। আল্লাহ বলছেন হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পরে যারা আবার তাদের পিছন দিকে ফিরে যায়, মুরতাদ হয়ে যায়, ইসলাম থেকে ফিরে যায়, শয়তান তাদের এই পিছন দিকে ফিরে যাওয়াটাকে, মুরতাদ হয়ে যাওয়াটাকে, ইসলাম বর্জন করে দেওয়াটাকে তাদের কাছে সুন্দর করে তুলে ধরে। এবং শয়তান তাদেরকে বিভিন্নভাবে আশ্বাস দিয়ে থাকে, মিথ্যা প্রলোভন দিয়ে থাকে। এটা এই কারণে যে তারা বলে, আল্লাহ যা নাজিল করেছেন সে বিষয়গুলাকে যারা অপছন্দ করে, এদেরকে তারা বলে, আমরা কোনো কোনো বিষয়ে তোমাদের আনুগত্য করব, তোমাদেরকে মেনে চলব। আল্লাহ তারা যা কিছু গোপন রাখছে, গোপন করছে, সেই গোপন বিষয়গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবহিত আছেন, তিনি জানছেন। কি কি গোপন চুক্তি, কি কি গোপন কথা তারা বিধর্মীদের সাথে করতেছে এই মুনাফিকরা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতেছেন। আল্লাহু ইয়া'লামু ইসরারহুম, আল্লাহ তাদের গোপন বিষয়গুলোকে, যেগুলোকে তারা গোপন করছে, সেগুলো আল্লাহ জানতেছেন। ফাকাইফা ইজতাওয়াফাতহুমুল মালাইকাতু, তাদের কি অবস্থা হবে যখন ফেরেশতারা তাদের জান কবজ করতে আসবে? তারা আজকে বিধর্মীদের অনুসরণ করে, বিধর্মীদের আনুগত্য করে তারা আজকে মুরতাদ হয়ে যাচ্ছে, ইসলামকে পিছন দিকে ফেলে দিচ্ছে, ইসলামকে গ্রহণ করছে না, আল্লাহর দেয়া শরীয়ত গ্রহণ করছে না। তারা কাফেরদেরকে বলতেছে, বিধর্মীদেরকে বলতেছে যে আমরা বিশেষ বিশেষ বিষয়ে তোমাদের আনুগত্য করে চলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই মানুষগুলোর কি হবে যখন এই মানুষগুলোর জান কবজ করার জন্য ফেরেশতারা আসবেন? কি শাস্তি হবে? ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, তখন জান কবজের সময় ফেরেশতারা তাদের চেহারার উপরে আর তাদের নিতম্বের উপরে, পাছার উপরে প্রহার করতে থাকবেন। মৃত্যুর সময় এই মুরতাদদেরকে, যারা পিছন দিকে ফিরে গিয়েছে, এদের চেহারার দিকে, চেহারার উপরে আর তাদের পাছার উপরে মারতে থাকবে। এটা এই জন্য যে তারা অনুসরণ করত যে বিষয় আল্লাহকে প্রধান্বিত করবে, যে বিষয়ে আল্লাহ প্রধান্বিত হবে, সেই বিষয়গুলোরই তারা অনুসরণ করত। কাফেরদের অনুসরণ করলে আল্লাহ প্রধান্বিত হবে, মুশরিকদের অনুসরণ করলে আল্লাহ
ক্রোধান্বিত হবে। ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করলে আল্লাহ ক্রোধান্বিত হবে, পাপ কাজ করলে আল্লাহ ক্রোধান্বিত হবে, শিরক করলে আল্লাহ ক্রোধান্বিত হবে, কুফরি করলে আল্লাহ ক্রোধান্বিত হবে। যে কাজগুলো করলে আল্লাহ ক্রোধান্বিত হয়, আল্লাহকে ক্রোধান্বিত করে যে কাজগুলো, সেগুলাই তারা করে চলে, সেগুলাই তারা করে। আর তারা আল্লাহর সন্তুষ্টি অর্জনকে পছন্দ করে। আল্লাহ যাতে সন্তুষ্ট হবেন সেই কাজ তারা পছন্দ করে না। আল্লাহ ঈমান আনলে আল্লাহ ঈমানদারদেরকে পছন্দ করেন, ঈমান আনা পছন্দ করেন। আল্লাহ তার আনুগত্য পছন্দ করেন, আল্লাহ তার বিধান পালন পছন্দ করেন। আল্লাহ যে বিধান দিয়েছেন শরীয় বিধান, আল্লাহ যে ইবাদত দিয়েছেন সেই ইবাদত, এগুলো করলে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়। কিন্তু সেগুলো তাদের পছন্দ নয়। সালাত তাদের পছন্দ নয়, সিয়াম তাদের পছন্দ নয়, হজ পছন্দ নয়, যাকাত পছন্দ নয়, শরিয়া আইন তাদের পছন্দ নয়। অথচ এইগুলাতেই আল্লাহর সন্তুষ্টি লুকায়িত আছে, আল্লাহর সন্তুষ্টি নিহিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফেরেশতারা তাদেরকে জান কবজ করার সময় মারবেন। কি জন্য মারবেন? যে এরা আল্লাহকে ক্রোধান্বিত করেছে, এরা আল্লাহর সন্তুষ্টি কামনা, আল্লাহর সন্তুষ্টি এরা পছন্দ করেনি। ফলে আল্লাহ তাদের সমস্ত আমলকে বরবাদ করে দিয়েছেন, নষ্ট করে দিয়েছেন। এতে যারা মুরতাদ হয়ে যাবে, যারা আবার পিছন দিকে ফিরে যাবে, ইসলাম গ্রহণের পরে ইসলামকে যারা প্রত্যাখ্যান করবে, ছেড়ে দেবে, এরা তাদের সমস্ত আমল বরবাদ করে দিল। তাদের কোনো আমল আখিরাতে আর প্রতিদান পাওয়ার জন্য অবশ্যই থাকবে না, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এতে মুরতাদের সমস্ত আমল এই দুনিয়াতে বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়। এরা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। এই জন্য আমাদেরকে কাফেরদের আনুগত্য থেকে দূরে থাকতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে। ইহুদি খ্রিস্টানদের আনুগত্য করা যাবে না। আল্লাহ এবং তার রাসূলের কথা শুনতে হবে, শোনার পরে সেটা মানতে হবে। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া রাসূলাহু, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে মানো, তার রাসূলকে মানো, রাসূলকে আনুগত্য করো। আল্লাহকে আনুগত্য, আল্লাহর কথা মেনে চলো, রাসূলের কথা মেনে চলো। ওয়ালা তাওয়াল্লাউ আনহু, আর এই মেনে চলা থেকে তোমরা ফিরে যেও না। ওয়া আনতুম তাসমাউন, এমন অবস্থায় যে তোমরা সবকিছু শুনছো, জানছো, বুঝছো, তারপরে তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবা না, আনুগত্য প্রত্যাখ্যান করবে, এমনটা তোমরা করিও না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না, আর তোমরা ওই সমস্ত লোকদের মতো হইও না যারা বলে যে আমরা শুনেছি, ওয়া হুম লা ইয়াসমাউন, অথচ তারা শুনতেছে না। শুনেছি বলছে কিন্তু শুনতেছে না, অর্থাৎ শুনেছি বলছে কিন্তু মানতেছে না। শুনছে ঠিকই, কোরআনের কথা শুনছে, হাদিসের কথা শুনছে, আল্লাহর কথা শুনছে, আল্লাহ কোরআনে কি বলছে শুনছে, শোনার পরে কিন্তু মানতেছে না। তো তোমরা তাদের মতো হয়ে যেও না যারা কোরআন শুনছে, কোরআন শুনে কোরআনের কথা মানে না, হাদিস শুনছে, হাদিসের কথা মানে না, আল্লাহর কথা শুনছে, আল্লাহর কথা মানে না, রাসূলের কথা শুনছে, রাসূলের কথা মানে না। ওই ধরনের লোকদের মতো হয়েও না। তার কারণ হলো ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সুম্মুল বুকুম, এজন্য যে নিকৃষ্ট প্রাণী হচ্ছে, সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হচ্ছে আল্লাহর কাছে ওই সমস্ত মানুষেরা, যে মানুষেরা ঠসা হয়ে থাকে, যে মানুষেরা বোবা হয়ে থাকে, এবং যে মানুষেরা অন্তর দিয়ে উপলব্ধি করে না, ওরাই হচ্ছে নিকৃষ্ট মানুষ। এই জন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন যে নিকৃষ্ট মানুষগুলাকে দিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম পরিপূর্ণ করে দিবেন। এই জন্য পবিত্র কোরআনুল কারীমে সূরা আরাফে আল্লাহ বলছেন, লাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস,
আমি অধিকাংশ মানুষ এবং জিন, এমন মানুষ এবং এমন জিনের জন্য আমি জাহান্নাম প্রস্তুত করে দেখেছি যেই মানুষের কুলুবুন অন্তর রয়েছে, লা ইয়াফকাহুনা বিহা, কিন্তু অন্তর দিয়ে তারা অনুধাবন করে না, বুঝে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইয়াসমাউ লা ইউবসিরুনা বিহা, এবং তাদের চক্ষু আছে কিন্তু চক্ষু দিয়ে তারা দেখে না। ওয়ালাহুম আযানুন, আর তাদের কর্ণ আছে, লা ইয়াসমাউনা বিহা, সেই কর্ণ দিয়ে, সেই কান দিয়ে তারা শুনে না। তো এই ধরনের মানুষগুলাকেই আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। এই ধরনের মানুষগুলোই সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চাইতে এরা পথভ্রষ্ট। চতুষ্পদ জন্তু আছে, গরু, ছাগল, ভেড়া, বকরি ইত্যাদি, এদের চাইতে ওরা খারাপ। বালহুম আযাব, এদের চাইতেও খারাপ। এই জন্য যারা আল্লাহর আনুগত্য করে না, যারা আল্লাহর কথা মানে না, এরা নিজকে যতই শ্রেষ্ঠ মনে করুক, যতই তারা সম্মানিত মনে করুক, এরা আল্লাহর কাছে ঘৃণিত, আল্লাহর কাছে একেবারে নিকৃষ্ট। এই জন্য পবিত্র কোরআনুল কারীম আল্লাহ বলছেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু, নিঃসন্দেহে নিকৃষ্ট বিচরণশীল প্রাণী হচ্ছে, সবচেয়ে নিকৃষ্ট বিচরণশীল প্রাণী হচ্ছে, দাওয়াব বলা হয় যেগুলো হেঁটে চলে, কুকুর, শিয়াল, মানুষ, ভেড়া, বকরি, যত কিছু আছে হেঁটে চলতে পারে, এগুলোকে দাওয়াব বলা হয়। আল্লাহ বলছেন সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হচ্ছে আল্লাযীনা কাফারু, যারা কুফরি করে তারা। তাহলে পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী আল্লাহর কাছে কারা? যারা কুফরি করে তারা, যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহকে মানে না, এরা হচ্ছে নিকৃষ্ট প্রাণী, নিকৃষ্ট জীব। ফাহুম লা ইউমিনুন, এরা ঈমান আনতেছে না। এরা কি করতেছে না? ঈমান আনছে না। যারা ঈমান আনতেছে না, এরাই হচ্ছে কুফরি করতেছে, আর ঈমান আনতেছে না, এরাই হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। সূরা আনফালের 55 নম্বর আয়াতে সেটা বলা হয়েছে। সূরা বাইয়িনাতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, নিঃসন্দেহে যারা কুফরি করে আহলে কিতাবদের মধ্যে থেকে, ওয়াল মুশরিকিন, আর মুশরিকদের মধ্যে থেকে, যে সমস্ত আহলে কিতাবরা কুফরি করতেছে, মুশরিকরা কুফরি করতেছে, এরা ফিনারি জাহান্নামা, তারা জাহান্নামের মধ্যে থাকবে, জাহান্নামের আগুনের মধ্যে তারা থাকবে। খালিদিনা ফিহা, সেখানে তারা চিরদিনের জন্য থাকবে। উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হচ্ছে সৃষ্টিকুলের সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। এই জাহান্নামী, এই কাফের, এই মুশরিক, এরা হলো সৃষ্টিকুলের সবচেয়ে নিকৃষ্ট। এই জন্য ইহুদি, খ্রিস্টান, বিধর্মী, যারা বেঈমানদার, যারা কাফের, এরা আল্লাহর কাছে শ্রেষ্ঠ নয়, এরা মুমিনের কাছে শ্রেষ্ঠ নয়। এরা হচ্ছে একেবারে নিকৃষ্ট প্রাণী, যাদের আনুগত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কোনো ক্ষেত্রে আনুগত্য করেননি। এই মুহররম মাস, এই মুহররম মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন যে ইহুদিরা শুধুমাত্র এই আশুরার দিনটাতে সিয়াম পালন করে, সেটাকে মর্যাদা দেয়, সেটাকে সম্মান করে, রাসূল সঙ্গে সঙ্গে উম্মতকে নির্দেশ দিলেন যে তার আগে একদিন অথবা পরে একদিন সিয়াম করতে হবে। অর্থাৎ ইহুদিরা যেভাবে সিয়াম করে আমরা সেভাবে করব না। তাহলে ইহুদিদের ধর্ম পালন, ইহুদিদের যে কোনো বিষয়, ইহুদি খ্রিস্টানদের যে কোনো আনুগত্য, ধর্মীয় আনুগত্য হোক, তাদের আচার, তাদের কালচার ইত্যাদি যে কোনো কিছুর আনুগত্য হোক, সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করে দিয়েছেন। এতে কোরআন সুন্নাহ বিরোধী সকল ধরনের আনুগত্য, ইহুদি খ্রিস্টানদের আনুগত্য, এগুলো হারাম। এগুলো যারা করবে এরা নিঃসন্দেহে জাহান্নামী হবে। ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের সম্পর্কটা হচ্ছে কেমন? তারা যদি আমাদের সাথে যুদ্ধ করতে না আসে, তারা যদি আমাদের সাথে শান্তি চুক্তি করে, তাহলে আমরাও তাদের সঙ্গে ভালো আচরণ করব, ভালো ব্যবহার করব। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা মুমতাহানার মধ্যে শিক্ষা দিয়েছেন। আর তারা সকল ক্ষেত্রে
তাদের আনুগত্য, তাদের অনুসরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। কাফেরেরা হচ্ছে চার প্রকার। কাফেরেরা হচ্ছে চার প্রকার। একটা হচ্ছে আহাদুল হারব, মানে মুসলমানদের সাথে যুদ্ধ করে, এদেরকে বলা হয় হারবি। এরা মুসলমানদের সাথে কি করে? যুদ্ধ করে। তাহলে যারা মুসলমানদের সাথে যুদ্ধ করবে তাদের সাথে কোনো বন্ধুত্ব নাই, কোনো সাহায্য নাই, কোনো সহযোগিতা নাই, তাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। এটা হচ্ছে কাফের যারা হারবি, তাদের সাথে মুসলমানের সম্পর্ক। দ্বিতীয় প্রকার হচ্ছে আল মুআহাদ, আহলু আহাদ, অর্থাৎ বিধর্মী, যারা মুসলমানদের সঙ্গে শান্তি চুক্তি করেছে, অর্থাৎ তারাও শান্তিতে থাকতে চায়, মুসলমানকেও শান্তিতে থাকতে দিতে চায়, মুসলমানদের সাথে কোনো ধরনের হাঙ্গামা দাঙ্গামা, মারামারি, কাটাকাটি, যুদ্ধ জিহাদ করতে চায় না। এদেরকে বলা হয় আহলু আহাদ, চুক্তিবদ্ধ বিধর্মী। চুক্তিবদ্ধ বিধর্মীরা যতদিন ধরে তারা তাদের চুক্তি লঙ্ঘন না করছে, আমরাও তাদের সঙ্গে ভালো আচরণ করছি, আমরাও তাদের সাথে সন্ধি করছি, আমরাও তাদের সাথে স্বাভাবিক অবস্থা বজায় রাখছি। এটা হচ্ছে ইসলামের শিক্ষা। বিধর্মীরা যদি আহাদ করে, চুক্তি করে, যে সমস্ত বিধর্মীরা চুক্তিবদ্ধ থাকে এদেরকে মুআহাদ বলা হয়। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী। কাফেররা হচ্ছে মোট চার প্রকার। একটা হচ্ছে হারবি, মানে যুদ্ধরত অবস্থায় থাকে। আর একটা হচ্ছে মুআহাদ, মুসলমানদের সঙ্গে চুক্তি করেছে, শান্তি চুক্তি করেছে, সাথে আরেক দেশ, বিধর্মী দেশ, তাদের সাথে শান্তি চুক্তি হয়েছে, তারাও তাদের আক্রমণ করবে না, আমরাও তাদের আক্রমণ করবো না, ইত্যাদি। এদেরকে বলা হয় মুআহাদ। আর এক শ্রেণী হচ্ছে জিম্মি, আহলুল জিম্মা, আহলুল জিম্মাতিন, জিম্মি, অর্থাৎ যারা মুসলমানদের কাছে নিরাপত্তা লাভ করেছেন, মুসলমান দেশে তারা বসবাস করছেন এবং মুসলমানদেরকে তারা তাদের ইনকামের একটি অংশ, যাকে জিজিয়া বলা হয়, সেটা দিয়ে তারা মুসলমানদের সঙ্গে তারা তাদের কাছ থেকে জিম্মাদারি নিয়েছেন, আত্মরক্ষামূলক ব্যবস্থা, যেটা মুসলমানরা তাদেরকে দেবে, তাদের জান মালের হেফাজত, এটা মুসলমানরা করবে। তারা মুসলমান এলাকায় বসবাস করবে, তাদের ইনকামের একটি অংশ তারা মুসলমানকে দেবে, রাষ্ট্রকে দেবে, সরকারকে দেবে, এবং মুসলমান এলাকায় তারা বসবাস করবে। এরা হচ্ছে জিম্মি। আর মুআহাদ যারা, এরা মুসলমান এলাকায় বসবাস করবে এমনটা না, এমনটা শর্ত না, তারা তাদের দেশে বসবাস করছে, তাদের সাথে চুক্তি হয়েছে, এটা হচ্ছে মুআহাদ। আর জিম্মি হচ্ছে যে যারা মুসলমান দেশে থাকতে চায়, মুসলমান দেশে বসবাস করতে চায় এবং মুসলমানদের সাথে শান্তি চুক্তি, মানে মুসলমানদের কোনো বিষয়ে যেগুলো নিষিদ্ধ বিষয় সেগুলোকে তারা হস্তক্ষেপ করবে না, তারা তাদের জান মাল, তাদের ধর্ম পালনের স্বাধীনতা নিয়ে তারা মুসলমানদের এলাকায় থাকতে চায়। এরা হচ্ছে জিম্মি। এদের সাথে মুসলমানদের ব্যবহার, মুসলমানদের সম্পর্ক স্বাভাবিক সম্পর্ক। আরেকটা হচ্ছে আমান, আহলু আমান, যারা নিরাপত্তা বা যারা আশ্রয় প্রার্থনা করতে চায়। অনেকে আছে যে তারা বিভিন্ন কারণে তারা মুসলমানদের কাছে আশ্রয় নিয়েছে, আশ্রয় প্রার্থনা করেছে, যে আমরা তোমার দেশে ব্যবসা করব, তোমার দেশে বাণিজ্য করব, অথবা আরেক দেশে আমরা অন্য দেশ থেকে আসতেছি, আমাদেরকে আমান দিতে হবে, নিরাপত্তা দিতে হবে। এই বিধর্মী, এদেরকে বলা হয় মুস্তাআমান, মানে যারা মুসলমানদের কাছ থেকে কি চেয়েছে, যারা মুস্তাআমান, আমান চেয়েছে, নিরাপত্তা চেয়েছে, তারা নির্দিষ্ট একটা সময় এটা মুসলমানের মধ্যে থাকবে। মুসলমানের কাছে যদি তারা নিরাপত্তা চায়, মুসলমান তাদেরকে নিরাপত্তা দেবে, এটা হলো মুস্তাআমান। তাহলে বিধর্মীরা, কাফেরেরা এই চার শ্রেণীর মধ্যে রয়েছে। কাফেরেরা, মুশরিকরা, বেদিনরা যেই শ্রেণীর মধ্যেই থাক, তাদের আনুগত্য হারাম, তাদের অনুসরণ হারাম, তাদের ধর্মের অনুসরণ, তাদের কৃষ্টি কালচারের অনুসরণ, কোরআন সুন্নাহ বিরোধী আইন কানুন নিয়ম নীতির অনুসরণ, এগুলো মুসলমানদের জন্য হারাম, মুসলমানদের জন্য নিষিদ্ধ, সর্ব অবস্থায় নিষিদ্ধ। এতে বিধর্মীরা যে বিধিবিধান রচনা করেছে, যে আইন রচনা করেছে, যে দণ্ডবিধান রচনা করেছে, কোরআনের হাদিসের সাথে সাংঘর্ষিক যে বিধান রচনা করেছে, শরিয়া আইন যেগুলো তারা করেছে, এগুলো সব মুসলমানদের জন্য অনুসরণ নিষিদ্ধ।
যদি মুসলমানেরা তাদের সেই নীতি নিয়ম আদর্শের অনুসরণ করতে যায় তাহলে মুসলমান কাফের হয়ে যেতে বাধ্য। এই জন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, না আমানু, হে ঈমানদারগণ, সূরা আলে ইমরানের 149 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, ইন তুতিউল লাযিনা কাফারু, যদি তোমরা কাফেরদের আনুগত্য করো, ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম, তোমরা মুরতাদ হয়ে যাবে। ইয়ারুদ্দুকুম, এই কাফেররাই তোমাদেরকে ফিরিয়ে দেবে, তোমাদের পিছন দিকে অর্থাৎ মুরতাদ বানিয়ে দেবে। ফাতানকালিবু খাসিরিন, এতে তোমরা হয়ে যাবে জাহান্নামীদের অন্তর্ভুক্ত, তোমরা জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে মুসলিম জাতিকে দিক নির্দেশনা দিয়ে দিয়েছে যে কাফেরদের অনুসরণ আর আল্লাহর কোরআনের অনুসরণ একসঙ্গে চলবে না। কাফেরদের যারা অনুসরণ করতে যাবে তারা মুরতাদে পরিণত হবে। এই জন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা করেছেন, আর একটি আয়াতে আল্লাহ বলেছেন সূরা আলে ইমরানের 100 নম্বর আয়াতে যে, হে ঈমানদারগণ, ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযিনা উতুল কিতাব, আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের একটি দলেরও যদি তোমরা অনুসরণ করতে যাও তাহলে সেই দল ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম, তোমাদের ঈমান আনার পরে তোমাদেরকে করে দিবে কাফিরিন, তোমাদেরকে কাফের করে দিবে। সূরা আলে ইমরানের 100 নম্বর আয়াতে চূড়ান্তভাবে আল্লাহ ঘোষণা দিয়েছে যে কাফেরদের আনুগত্য করে কেউ ঈমান রক্ষা করতে পারবে, কোশ্চিন কালেও পারবে না। তার কারণ কাফেরেরা কখনোই চায় না যে আপনি ঈমানদার হয়ে পৃথিবীতে বেঁচে থাকুন, তারা চায় যে আপনারাও তাদের মতো কাফের হয়ে যান। তারা চায় যে মুসলমানেরা তাদের মতো বেদীন হয়ে যাক, আল্লাহ দ্রোহী হয়ে যাক, কোরআন সুন্নাহ বিরোধী হয়ে যাক। এই জন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে দায়িত্বহীনভাবে ঘোষণা দিয়েছেন যে ইহুদি খ্রিস্টানেরা কোশ্চিন কালেও তোমাদের প্রতি সন্তুষ্ট হতে পারবে না, তোমাদের প্রতি রাজি খুশি হতে পারবে না, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না তোমরা তাদের মিল্লাতের, তাদের ধর্মের অনুসরণ করো। তাদের ধর্মের, তাদের মিল্লাতের অনুসরণ না করা পর্যন্ত কোন ইহুদি, কোন খ্রিস্টান মুসলমানের উপরে রাজি খুশি থাকতে পারে না। আপনি যদি বলেন ইহুদি আমি ধর্ম পালন করি, ইহুদি আমার উপরে খুশি আছে, তাহলে আপনি মিথ্যাবাদী। তার কারণ আমরা জানি যে কোরআন সত্য, কোরআন যা বলেছে তা কখনো মিথ্যা হবে না। এত কোরআনের সত্যবাণীকে আমরা বিশ্বাস করি। এত ইহুদি খ্রিস্টান আপনার বন্ধু, নিঃসন্দেহে আপনি আল্লাহর বিধান পরিত্যাগ করেছেন, আল্লাহর সাথে কুফরি করেছেন, আল্লাহর শরিয়া আইনের সাথে কুফরি করেছেন, আল্লাহর দেওয়া সংবিধানের সাথে বিরোধিতা করেছেন, বিধায় সে আপনাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে। তাছাড়া কোশ্চিনকালে ইহুদি খ্রিস্টান আপনার বন্ধু হতে পারে না। এতে আমাদেরকে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে, ইহুদি খ্রিস্টানদের আনুগত্য থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলে দিয়েছেন, সূরা মুমতাহানার মধ্যে বলে দিয়েছেন, লাকাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম, নিঃসন্দেহে তোমাদের জন্য উত্তম আদর্শ আছে ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে, ওয়াল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা মাআহু, এবং যারা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ছিলেন কয়েকজন, এদের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ আছে। সেটা কি? সেটা হচ্ছে এই যে ইজ ক্বালু লিকওমিহিম, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তাদের জাতিকে বলেছিলেন, তাদের মুশরিক জাতিকে বলেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইন্না বুরাআ মিনকুম, আমরা তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করতেছি, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ওয়া মিম্মা তা'বুদুন, এবং তোমরা যাদের ইবাদত করতেছো তাদের থেকেও আমরা সম্পর্ক ছিন্ন করতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা দিয়েছিলেন তার জাতিকে, হে জাতিরা, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তোমরা যাদেরকে আল্লাহর সঙ্গে শিরক করতেছো তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে অস্বীকার করছি, তোমাদেরকে কুফরি করছি। ওয়া বাদাআ বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, এবং আমাদের মাঝে তোমাদের মাঝে সদা সর্বদা দুশমনী থাকবে, শত্রুতা থাকবে, ঘৃণা থাকবে। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ পর্যন্ত না তোমরা আল্লাহ এক আল্লাহকে বিশ্বাস করছো। আল্লাহ বলছেন যে এই যে কথা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন তার জাতিকে, এই কথার মধ্যে, এই বিষয়টার মধ্যে তোমাদের জন্য আনুগত্যের নমুনা আছে, আদর্শ আছে। এই জন্য আমরা কি পেরেছি ইহুদি খ্রিস্টানদেরকে, বিধর্মীদেরকে, মুশরিকদেরকে কথা বলতে যে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তোমরা যাদের ইবাদত করো তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যতদিন তোমরা শিরক করতেছো, যতদিন তোমরা কুফরি করতেছো, ততদিন পর্যন্ত তোমাদের মাঝে আমাদের মাঝে অন্তরের মিল থাকবে।
না, অন্তরের